ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এক অনন্য আবেগ, একতাবদ্ধতার প্রতীক এবং মানুষের স্বপ্নের প্রতিফলন। মাঠের প্রতিটি দৌড়, প্রতিটি পাস ও প্রতিটি গোল ফুটবল প্রেমিকদের হৃদয়ের ভিন্ন রকম এক স্পন্দন জাগায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ ইন ভিলেজ পেজের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। বাক্কা দিন পরে আরো একটা নতুন ভিডিও লই আইলাম। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হইব এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুক এবং উপভোগ করুক। আজকে আমরা যাইরাম জগন্নাথপুর উপজেলার সানজানা ফুটবল একাডেমির কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ দেখাত লাউতলা। অনেকদিন হয়েছে ভিডিও করা না, ভাবলাম আজকের জার্নিটা আপনারা লগে শেয়ার করি আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুক, আশা করি ভালো লাগবে। সুনামগঞ্জ জেলার মধ্যে সম্ভবত আমার কাছে মনে হয় সব থেকে বেশি লন্ডনীয় লিগ আমরা জগন্নাথপুর উপজেলা। তার জগন্নাথপুর উপজেলার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এটা কইয়া লাভ নাই। আপনারা তো ভিডিওর মাঝে অবশ্যই দেখতে পারা রাস্তার যে বেহাল অবস্থা। আর মূল কথাই লেগে আমরা জগন্নাথপুর উপজেলার ওইলেও জগন্নাথপুর আমরা বেশি একটা আওয়াজ হওয়া পড়ে না দরকার ছাড়া। আজকে আমরা যাইরাম খেলা দেখার, যার কারণে জগন্নাথপুর ওইও আমরা যাওয়া লাগবো লাউতলা। রাস্তা ভাঙ্গা হোক সমস্যা নাই, হাওরের মাঝখানে দিয়ে আমরা আসলে গাড়ি দিয়ে যাই, আমার আসলে খুব ভালো লাগে। আর প্রকৃতির বাতাস তো আর দুলা, প্রচুর দুলা। এখন রাস্তাঘাটের যে বেহাল দশা, আসলে বিপদ কোন সময় হইয়া আয় না। ও একটা সিএনজি দেখায়নি, কতটুকু রিক্স লইয়া ওবাই দিলামের আসলে। পরে আমরা আইলাম জগন্নাথপুর, আর অটো হইল গিয়ে আমরা জগন্নাথপুর পৌরসভা। ভিডিওত খেনে আসলে আমি কইলাম আমরা জগন্নাথপুর বেশি একটা আওয়া পড়ে না খাম ছাড়া। আমরা হইলে গিয়ে সব সময় গোলা বাজারে দিয়ে চলাফেরা করি, আমরা ওদিকেও সুবিধা, যদিও রাস্তা ভাঙ্গার সময় কম লাগে। এখন আপনারা দেখতে পারা জগন্নাথপুর যে কাঙ্ক্ষিত ব্রিজটা, আসলে এই ব্রিজটা হওয়া পরে অনেক যানজটটা কমবো আশাবাদী আছি। আর হাতির জিলের ব্রিজের মতো সেম কপি করা হইছে। দীর্ঘ দুলাওয়ালি যুক্ত রাস্তা শেষ করিয়া এখন আমরা বালা রাস্তা তুলছি, আর এখনো আমরা মাঠও যাইবার ফালা। আর অনেক জার্নি শেষে আমরাও আইলাম মাঠও। অক্টো হইলে আজকের কাঙ্ক্ষিত সেই মাঠ। আরও আপনারা প্রাইজ দেখতে পারা, ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ মোটর বাইক। একটা টুর্নামেন্ট সুন্দর ও সফল করতে গেলে কিন্তু পরিচালনা কমিটির অনেক হিমশিম খাইতে হয়। আসলে সানজানা ফুটবল একাডেমির যে ভলান্টিয়ার হলতের দায়িত্ব, আমি আসলে তারা দায়িত্ব দীক্ষা মুগ্ধ হয়েছি। থ্যাংক ইউ জানাই আমার পক্ষ থেকে তারা। সব থেকে আকর্ষণীয় বিষয় হইল গিয়া আমরা আশেপাশে কোনো অনেক খেলো আর আমরা অলইতলে থেকে মানুষ যাইতে না, এটা হইতে পারে না। ইকানো যে পেস্টনের সাইটে যত দর্শক দেখা, আসলে ইকানো বেশিরভাগও আমরা অলইতলি, আমরা অনেক মানুষ গেছিলাম আজকে। আপনারা ভিডিওতে হয়তো অনেক চিনরা। যাই হোক, আপনারা তো অবশ্যই জানেন কিবা অলইতলির মানুষ খেলাধুলার প্রতি সব সময় আসক্ত। আর আজকের ম্যাচটা হইলে গিয়া লালাপুর ফুটবল একাদশ বনাম বালাগঞ্জ ফুটবল একাদশ। এখানে আপনারা দেখতে পারা বালাগঞ্জ ফুটবল একাদশের প্লেয়ার বলতে তারা ফটো সেশন করা, আর খুব ভালো টিম লইও আইসলা উভয় দলে। আর লালাপুরের তো ন্যাশনাল টিমের 3টা প্লেয়ারে খেলছেন, তাজউদ্দিন, ফাহিম আর একটা মিশরি প্লেয়ার আছিল মোস্তফা। ফুটবল খেলেও মানে টান টান উত্তেজনা, আসলে গোল না হইলে ভালো লাগে না। আর আজকের ম্যাচে মাত্র একটা গোল হইছে। লালাপুর ফুটবল একাদশ তারা এক গোলে চ্যাম্পিয়ন হইছেন। প্রথম অবস্থায় তো মাঠও গিয়া দেখছিলাম কোনো দর্শক নাই। ভাই ফুটবল খেলে হইব, দর্শক হইতো না, এটা হইতে পারে না। 10 মিনিট যাইতে না যাইতেও দেখি মাঠের চতুর্দিক হাজার হাজার দর্শকের আগমন। আর এখানে দেখতে রানি ফুটবল খেলাত লাগি গেছে উড়াউড়ি মারামারি। ও যে একটু আগে কইলাম নানি, ফুটবল মানেও টান টান উত্তেজনা, এটা কিছু না হইলে ফুটবল জমে না, ফুটবল খেলা মজা লাগে না। খেলাও প্রায় শেষ পর্যায়ে। আর জানি না আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগছে। আর আজকের রেজাল্ট তো আপনারা একটু আগেও কইলাম, লালাপুর ফুটবল একাদশ তারা এক গোলে চ্যাম্পিয়ন হইছে। আর আমার জানা মতো লালাপুর ফুটবল একাদশ ইনাতগঞ্জ তারা অনেক বড় বড় টুর্নামেন্টও এই বছর তারা টিম ধরছে, অনেক জায়গা তারা হারছে, রানার্স আপ হইছে। আর এই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করছে। সবকিছু মিলিয়ে আজকের খেলাটা খুব ভালো লাগছে। লালাপুর ফুটবল একাদশের কনফিডেন্স দেখে আমি অবাক। তারা আজকের ম্যাচ চ্যাম্পিয়ন হইব, যার কারণে তারা এই কনফিডেন্স রেখে চ্যাম্পিয়নশিপের টি শার্ট আনছে তারা আজকে। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ভিডিও কিলা লাগলো। আর আজকের ভিডিও তো আর পর্যন্ত রইলো, দেখাইব অন্য একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফলো